নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব নিরামিষ আলু পটলের ঝোল। আসো দেখে নেওয়া যাক কিভাবে বানাবো নিরামিষ আলু পটলের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পটল। প্রথমে আমি পটলের দুই দিক কেটে ফেলে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসাটা আমি পুরোপুরি ছাড়াবো না, মাঝে মাঝে একটু করে রেখে দেব। পটলটা আমি দুই টুকরো করে কেটে নেব। নিরামিষ নিরামিষ আলু পটলের পাতলা ঝোল বানানোর জন্যে আলু আর পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিলেই ভালো হয়। এই একই রকম ভাবে আমি সব পটলগুলো কেটে নেব। একইভাবে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর পটল দুটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে নেড়ে দেব। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এবার আমি দিয়ে দেব আলুগুলো। খুব ভালো করে আলুগুলো আমি নেড়ে দেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ। স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা আগে আমি কুচিয়ে রেখেছিলাম। খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জল। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালোভাবে আমার নেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। খুব ভালো করে আমি নেড়ে দেব। আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে দেব। আবারও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে উঠেছে আলু পটলের ঝোল। আলু পটলের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
নিরামিষের দিনে এইভাবে আলু পটলের ঝোল রান্না করলে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার এই নিরামিষ আলু পটলের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।